মুফাক্কির ইসলাম হযরত আল্লামা আবুল হাসান আলী নাদওয়ী নব্বরাল্লাহু মারকাদাহু তার এক আর্টিকেলের মধ্যে লেখা আত-তারিক ইলাল মদিনা, মদিনার রাস্তা। এই আর্টিকেল পড়লে বা এই জায়গা পড়লে ভাইবা সাহাবায়ে কেরামের অ্যাক্টিভিটিস কিটা ছিল। হুম বিল্লাইলি রাহবান ওয়া বিন নাহারে ফুরসান। এরা রাতের বেলা আল্লাহর ইবাদতে এমন নিমজ্জিত যেন বোঝা যায় এরা আবিদ, এরা সাধু সন্ন্যাসীর মতো, যেন সংসার ত্যাগী মনে হয়। কিন্তু ওয়াবিন নাহারে ফুরসান, দিনের বেলা তারা বাহাদুর, তারা সৈনিক, তারা যোদ্ধা, তারা ব্যবসায়ী, তারা সায়েন্টিস্ট, তারা জ্ঞানী, তারা বুদ্ধিমান, তারা কর্মী, তারা কর্মচারী, তারা অফিসার, তারা সব কিছু হইন আলহামদুলিল্লাহ। অল্প না কথা বুঝতেছেন নাকি? তাহলে আইজ আলিম উলামা আমরা থিঙ্কিং হয়ে গেছে। আর মানুষে কইন তো এক কাহাওয়াত আছে মোল্লার দৌড় মসজিদ, ওই মসজিদে তো মোল্লা বেটাও যাইবা, মগর মোল্লা বেটা অন্যখানেও যাইবা। এই জাতীয় ধারণা আমরা শুদ্ধ নি। আপনারা কইন মেসাব কিতাব খালি হলো রাতে দিয়ে যাওয়ার তাস্তান, আর আপনারা রাতে দিয়ে সাইয়া কিতা করতা নারাজ হইবা না, মাফ করবা। ও আমি আইতে রাস্তাতে মসজিদে নামাজ পড়লাম, খুব সুন্দর মসজিদ, একদম সহরদারও শানদার মসজিদ, নিচে টাইলস, যে পরিমাণ মেহরাব সাজাইছেন ইমাম বেটার পড়া উনি দিল খুশ হয়ে গেছে, একটু আরাম লাগছে। তাই না হুজুর সালাম করতেও আমি জিকাইলাম বেতন কত, কইলে হুজুর আর কইন না জানে, কইলাম জুড়ে খো না, কইলা 7,000 টাকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7,000 আপনারা এক লোকে জমাইয়া কইন না জানে, ও বাঙ্গো 30 দিবাক দেখো না। 7,000 রুজ দেননি কত দিনে? 30 দিনে। যে ভাই হলো না তো মোবাইল থাকলে তোরা বাঘ দিয়ে বার করেন চাই, তোরা দেও না, মোবাইল খারাপ তো আছে, আমিও আছে, আমি বার করতাম পারতাম না, পারতাম না, তোরা বার করো। আমি পারি আর রোজ কত টাকা মুখ আর আমি হিসাব করে বার করতে চাই, তো আরাম পাইব। জি জাযাকাল্লাহ। আমার ভাই কই লিছুন 210 টাকা হয়। ও আপনারা আল্লাহর বাই চাইয়া মেহরবানি করিয়া ইমানর বুকুতাত দিয়া তোরা হোক রোজ বেতন দিতরা আপনি 210 টাকা। এই মহফিলও কোনো সন্তান, কোনো যুবক তরুণ এমন হিম্মত আসেনি আজকের পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির পিরিয়ডে 210 টাকায় পরিবার চালাইতে হিম্মত আসেনি কেউ? পারবাই? যে মানুষে কুকিল কণ্ঠে কোরআন তিলাওয়াত করে, এক হরফের দাম, এক তাজবিদের দাম, এক উচ্চারণের দাম সারা কায়নাত হইতো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বাবা এগু যে ইকো দিলায়, আমি মাতিয়ালে শুনি আর 3বার আমার মাত মাতের, এমনি শুনতে সুন্দর, আর মানুষে তো মাত বুঝতো না বাইরে থাকি না, সাউন্ড কমানি না, ইকো সিকো বন্ধ কর, এটা তিলাওয়াত না যে কালা 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 হতো সময় করতো, ইনো মানুষে মাত বুঝতা, আমি কণ্ঠ শুনানি তাইছি না। হুদ্দাও মাইক 56 লাগে, যদি মানুষে মাত বুঝে না, মাইকের কি অর্থ আছে? ই যে মানুষ সাউন্ড বক্সে বুঝল, আর মাইক লাগাইলে বাড়েন তাকে মানুষে মাত সমঝিত পারত। তো ভাই হল কথা বুঝলা নাকি? তা হই আর তো হিসাব করুক, 210 টাকা দিয়ে আপনি তিলাওয়াত করাইতরা কোরআনে কারীম, নমাজ পড়ানি লাইতরা। এখন এই জাতীয় কণ্ঠওয়ালা সুন্দর কারি হিসাবে যখনও ভালো সুযোগ পাইব, আর 210 মুসিবত আমাইবুন না। আসুন কি খান্দই নাই কথা, এটা তো খান্দিবার কথা। 210 টাকায় আপনার আমার পরিবার চলবো? আমার গতদিন বাইরে কান্ট্রির তা হইনি ভাই, আচ্ছা তাল্লুকাত আমার লগে হইলা হুজুর, ওটা আপনারা টিম ওয়ার্ক আরম্ভ করেন। কইলাম ওয়েলকাম, বড় সুন্দর কথা আপনি কইছেন, কিন্তু আমরা যারা মাইকো মাতি, আর আমরা তো আর ফিরিয়া মহল্লায় মহল্লায় গিয়ে এক কমিটি বানাইতাম পারতাম না, এই মহর বেতন বাড়াইবার। আমরা আপিল করবো, সারাটা এক দলেও করা যাইতো না, মাত্রাও একজনে আবার টিম ওয়ার্ক করতা, ইন বেতন বাড়াইবার লাগে একবারে ফিল্ড ওয়ার্কও করতা, আর বাকি ভাই এতে বইয়া খালি মনে হয় আতো গালিতা, সবাই কাজ করা লাগবে। ই বেতন কইতে খালি ইমাম বেতনই করডা, আপনি আপনার সোসাইটি উন্নত করডা, আপনার মিল্লতর খিদমত করডা, আপনি আনেওয়ালা প্রজন্মত বালা বালা আলিম গড়িয়া উঠবার, অর্থাৎ ভালো ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট মাদ্রাসাত যাইবার ফত কুলিয়া দিতরা। আপনি নাইলে তো আপনি বরবাদ করে লিতরা। যে ছেলে পড়াত বলা হইব বাবা মায় আর মাদ্রাসাত দিত নাই, বলে বাবার এই তার গিয়া চলা যায় না, বড় কষ্ট হয়। ঠিক আছে নমাজ রোজা পড়বে, তবলিগ তাবলিগও যাইবে, কি দাঁড়িয়ে রাখি লাইবে, ওইলে মাদ্রাসার কষ্ট করা দিত না। লাউজুবিল্লাহ। মাদ্রাসা পড়া মানুষ খালি কষ্ট করতো, কম বেতনে চলতো, কম পয়সা আটাউটি করে চলতো, তার বাচ্চা কাচ্চা প্রাইভেটে পড়াইতো না, তার আত্মীয় স্বজনকে কোনো হেল্প করতো না, তার বোনের বিয়া লাগলে, খালার বিয়া লাগলে, নানি বিপদে পড়লে, মামা বেমার পড়লে, হে 2টা টাকা নিয়ে আতো দিতে পারতো না, শুধু আটাউটিও হে করতো, আর দুনিয়ার সকল কুলামেলা চলতা। কতদিন এই স্যাক্রিফাইস হে করবো? হে হয়তো করলো, ফুয়াই করতো নাই, ফুয়াই হয়তো করলো, বাদর গিয়ে করতো নাই, আর বাকি কমে কিতা করতে হয়।
সারা স্যাক্রিফাইস করতো আর কৌমে গালি গেলে হাতও লিখতাম নি, পিকনিক খাইতাম আর কয়েকদিন বাদে বাদে সেট বদলাইতাম আর 2 GB 2.5 GB আলা সিম ইউজ করতাম। এই কৌমের জবাব দিব আল্লাহর দরবারে গিয়ে একদিন, এই কৌমের জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে একদিন। যদি ওলামায় উম্মত গড়িয়া তুলি না আমরা, এই উম্মত বেকার হয়ে যাব। এই আমার লাখান হুকনা মৌলবী দিয়ে আপনি কিতাব দিন চালাইতে পারবা? মহাক্কিক ওলামায়ে কেরাম যদি গড়িয়া উঠুন না, এরার গড় লক্ষ লক্ষ টাকার কিতাবাদি যদি থাকে না, তেরার তো ওহি নাজিল হইতো না, মুসলাইয়া হইতো না। গুমরাহির মাত মাতিতা বলে বইয়া মাথা জাহরাইলে চোখ মুজিলে আসমান তাকে মুসলা আইব। ইলাকেও কইলে তো এই জাতীয় মানুষরে ইসলামী হুকুমত তাহলে জেলা দেওয়া জরুরি। ইলা যদি কেউ কয় তার কাছে আসমান তাই মুসলা, এটা তো নবতির দাবি করে, এর মুসলমানই রইব নি? কিতাব কাটাকাটি করে বার করা লাগবে রে ভাই। কিতাব লইতো খান থাকি ও 210 টাকা দিন না, আসল কি জব দিন না আমারে। ইমামে যে রদ্দুল মুখতার লইতো 7,000 টাকা, তফসিরে মারিফুল কোরআন লইতো 8,000 টাকা, ফতুল কদির লইতো সৌদি তাকে আনাইলে 14,000 টাকা। উর্দু ফতোয়ার কিতাব যদি আনায় ফতোয়া মাহমুদিয়াতে 6-7 হাজার টাকা, ফতোয়া দারুল আনাইলে 5 থেকে 6 হাজার টাকা, ফতোয়া রেহমি আনাইলে 6-7 হাজার টাকা, আহসানুল ফতোয়া আনাইলে ওলা 7-8 হাজার টাকা। ওলা ফতোয়া কাসিমিয়া যদি আনায় তে ওলা যাইব 6-8 হাজার টাকা। কিতাবুল নওয়াজিল, কিতাবুল মাসাইল, কিতাবুল ফতাওয়া, ফতাওয়া উসমানিয়া, ফতাওয়া খালিলিয়া, ফতাওয়া জাহিরিয়া, ফতাওয়া রশিদিয়া, হাজারো কিতাব রয়ে গেছে। এটা লইতো খান থেকে আর লয় না, তাই আপনার মুসলা খান থেকে হইতো আকল দিবা নিয়ে করলে তো হেও গুমরা হইব, আপনার গুমরা করবো। এর লাগে দায়িত্ব কৌমর। একজনে কিতাব চাইব, কৌমে জরুরত খুলে দেখবা কিতাব হইয়ার বুধ পাইতারে ভাই হল সাদ্দেক কোন আমার লগে মাতো কথা বুধ পাইতেন। এখন আপনি বালা ছাত্র আর বাদে তার বাপে কইবা না বাবা ইগু তো ভালো স্টুডেন্ট, ইগু মার্সাদ দিবার কাম নাই। আর একজনে বউনে আইয়া কইবা ইগু তো মার্সাদ দিও না বা বেকার হইব, ওটা কই না সেখানে একটু বেকার হইতো। খানে হে দেখে কৌমে বালা বালা ছাত্র যারা মৌলবী বনছে আর বেকার বানাইয়া তুইছে ফাইন্যান্সিয়ালি। ও ভাই অকল তো আর দেবা চায় বইতা বার্তা নাই যে বালা আলিমুক না খরইয়া খালি টেকার হাদিয়া গাইড লইয়া দৌড়াইতো। কেমন হাদিয়া লইয়া দৌড়াই ওলামা কেরাম, এটা তো 2-4 ফির মুর্শিদ মার্কাজ এগুলো ওগুলো তুলা তড়িয়া দিয়ে, তাও এটা তুলা খুব বাগর উপর নাই। এটা বহুত ফির বুজুর্গগুলোর লগে আমরা দৌড়াই আর বা দৌড়াইও দেখছি, এটা ফির ওগুলোর খুব হাদিয়া উদিয়া মাসে দেই না। এটাও 2-4 আসে কাজ এরা দেয়। এটা ভাই কোন ফিরোর একবারে আর নিউ ইয়র্ক বিল্ডিং এখানে আছে। চলো আচ্ছা, তো ফির বুজুর্গ আউলিয়া অকল বাসবার পথ আছে। আমার ইমাম সাহেব অকল বাস্তা খিতা করিল ভাই, এ তো আর ফিরও নাই। আপনিও বাইরে জায়গা থাকি ওয়াই জানাইলা বেটা গজল কয়েকু কইল সুন্দর করি আপনার সময় তো যাওয়াইলো 80,000 টাকা তারে দিলেইলা। আর আপনার ইমামে 8টা বছর গোলা ফাটাইয়া নমাজ পড়ার তিলাওয়াত ঠিকার বাচ্চারে আপনারেও সুরা মস্ক করার জরুরতি মাসাইল হলর জুম্মার দিন কর, ঈদও পড়ার, জুম্মাও পড়ার, সব বরাত, সব কদর, মেহরাজ, আপনার জনজা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, বিয়া ভরানি, কবর জিয়ারত সকলটাও তো ইমামে। মেরাজ এখানে এমনি কইলাম মেরাজর দিন কুচা করবার ইলা এবাদত আগলা আছে আমার জানা নাই, আমি কোনো কোনো পাইছি বেশি না। একটা লগইয়া কই দিলাম আর কি মেরাজ। তো ভাই হল ও ইমাম সাবর আর বেটার ভাই কোনটা নাই না, এটা ঠিক না, এটা বেমুরতি করিয়ার আমরা। ও আমি আপনারা খেদমতো আরজ করিয়ার, আমি আপনারা খেদমতো ওখান তুলিয়া ধরিয়ার, বাকি আল্লাহ জানেন আপনারা জানেন। আমি আমার বিবেক আইসে হিসাবে আমি বহুত দিন তাকে ইমেন্ট খুঁয়ার যে এটা আমরা বেমুরতি করিয়ার, এবং এইভাবে আমরা আটকিমো আল্লাহর দরবার। ইয়াদ রাখেন মসজিদ এত বেশি সাজানি বুধ ভাই, আর ইমামরা সাজানি বুধ ভাই না। আরে ইমাম সাজাইলে আপনার নমাজও আসর পড়বো। ইমামে যদি আয়াতর অর্থ বুঝিয়া পড়েন নমাজর মান উন্নত হইব। ইমামে যদি মেসওয়াক ব্যবহার করেন, বালা কাপড় পিন্ধইন, খুশবু লাগাইন, তান চেন সুকুন থাকে, দিলত তাকুয়া থাকে, আপনার নমাজর রুতব বাড়ি যাব। কিতাবের মধ্যে হদিস লেখছেন, সনদ খুব বালা করি আমার তাকিক করা নাই, ফরমাইতা নবীজির দিকে নিসবত দিয়া মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়িন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে কোনো পরেজগার দিনদার আলিমর পিছে নামাজ পড়িল, সে যেন নবীজির পিছনে নামাজ পড়িল। অর্থাৎ নবীজির এক ওয়ারিসর পিছনে নামাজ পড়ল। তো ইমাম সাহেব যদি ফরজগার হয়, অর্থ বুজরা আলিম হয়, বিজ্ঞ আলিম হয়, এখন অতটা বুজরা আলিম তো ইয়া হামাইতো নাই। হারাইতে হইলে ওনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি লাগবে, তারা ফাইন্যান্সিয়াল স্টেবল করা লাগবে, মোটামুটি আর্থিক
হ্যাঁ তার লগর একজন ইউনিভার্সিটিত গিয়া হয়তো 2.5 লক্ষ টাকা পার, বেটায় 29,000 টাকা পার, সবর করিয়া রই দিব বলে আমি দিনের কাম করিয়ার। কিন্তু আপনি তাই বলিয়া 30,000 বা মসজিদ মাদ্রাসাত স্যাক্রিফাইস ত্যাগ করিয়া আইলো করি আপনি 210 টাকা দিতানি রোজ কই না, ও 210 দিতানি আপনি মারি দিতানি তারে, হে স্যাক্রিফাইস করতো, কুরবানি করতো, আপনি কিতা করতা শহীদ হয়ে যেতেন। এটা ঠিক নাই, এক পক্ষ কুরবান হইলে তো হইতো না। যাই হোক ভাই হল প্রসঙ্গ আবার একটা মাতি দিলাম, দয়া করি ভাই আমরা খেয়াল রাখি জানি, ঠিক আছে না কথা। প্রত্যেক এলাকার জওয়ান হল বুঝিও না, খালি ইমাম সাহেবরে হেল্প করতে আর মাত লম্বা আছে এগুলো বেশি সময় দেব আমি মারতাম না। আপনার খবর বড় করতে আমি প্রায় হই আপনার খবর কুসাদা করতে। ইমাম সাহেব যদি আপনার খবরের দ্বারো গিয়া পড়ে আল্লাহুম্মা ইয়া রাব্বাল আজসাদিল বালিয়াতি ওয়াল ইজামিন নাখিরাতিল্লাতি খারাজাত মিনাদ দুনিয়া ওয়া হিয়া বিকা মুমিনাতুন আদখিল আলাইহা রাওহাম মিনকা ওয়া সালামান মিন্না তাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনও যারা আছে সবের জন্য মাগফিরাতের দোয়া করে, কথা বুঝলেন? হ্যাঁ, আর ও পরিমাণ সংখ্যক সওয়াব তারে দেওয়া হয় যত ময়তিন দহন আছে। এর বাদে জনজাত যদি ইমাম সাহেব আরো উসামাফর ইমাম হইন, কিতাব ঘাটরা ইমাম হইন, তে তাই নিলে দোয়া পড়িবা। আমি প্রায় কই, হয়তো আপনার ইবা জনকর শুনাও বুঝতে পারে যে আমরা দোয়া পড়ি সচরাচর যে একটা আমরা রেখানি হয়েছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমরা জিন্দারে মাফ করে দাও, মুর্দারে মাফ করো। ও ভাইলা মুর্দায়। এর বাদে ও সাগীরিনা, আমরা ছোট অগলরে মাফ করো, বড়রে মাফ করো। ও জাকারিনা ও উনসানা, নারী পুরুষরে মাফ করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আল্লাহ আমাদের মধ্য হইতে যারা জিন্দা রাখবায় ফাহিয়া আলাল ইসলাম, ইসলামের উপরে জীবিত রাখিও। ওমান তাওয়াফাইতাহু মিন্না, আর যারা আমাদের মধ্য হইতে তাকে মৃত্যু দিবায় ফাতাওয়াফাহু আলাল ইমান, ইমানের উপরে মারিও। ও তো দোয়া হইল পালা দোয়া, সুন্নত দোয়া। কিন্তু ময়তে ফাইলে এক টুকরা ও মাইয়িতিনা, আমাদের মুর্দারে মাফ দেও, ও শেষ না। আর আরো এক দোয়া আছে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, এই ওয়াজ আমি কয়েক জায়গা করি আসছে, কেউ রিপিট শুনতেও পারেন। কিন্তু আমি মানুষ দেখি আর যারা এই কথা শুনছে না, সব মানুষ তো মোবাইল আর নাই, আর আমরা মোবাইল ওয়াজিটাও তো ভাইরাল হইবার লাইন নাই, এমন মিডিয়া সিডিয়া লগে আমার সম্পর্ক নাই, সে এখানো দেননি না নি। এর লাগে এক কথা বিভিন্ন জায়গাত কোনো সময় খোয়া পড়ে মানুষের শুনবার লাগে। এই মোবাইল লাইনতে তারা লাইনে লাইনে ভাইরাল করেন, তা তারা লাইন আছে, চেইন আছে, আমার এটা চেইন টেইন নাই, বুঝছো না? তারা সাইয়া সাইয়া মানুষ সাইয়া সাইয়া দেয়। কেউ কেউ আবার আল্লাহ আসতেও দেয়, আল্লাহ সকলরে কবুল করুক যারা নিয়ত বালা। আর যারা আল্লাহ আসতে দিনের কথা বেশি প্রচার করে তারা আল্লাহ বেশ সওয়াব দেব দুনিয়া আখিরাত। খোকো না আমিন। তুই তো আরো বিভিন্ন জায়গায় কইছি, আপনার শুনা পড়লে তো শুক্রিয়া শুনেন না শুনুক। হাদিস শরীফ আল্লাহ নবী এক ময়তর জনজাত গিয়া পড়িলা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এরে মাফ করে দাও, এরে দয়া করো। ওয়াফিহি, এরে দরগুজর করো, ওভারলুক করো। ওয়াফু আনহু, তাজাউজ করো, এরে ক্ষমা করিয়া দেও। ওয়াস্তাগফির লাহু, তারে ক্ষমা করো। ওয়াস্তাগফির লাহু ওয়াসিয়া মাদখালাহু, তার খবর দে বড় করিয়া দেও। ওয়াবদিলহু দারান খাইরাম মিন দারিহি, তার গড় খান দুনিয়ার গড় থাকি আরো বালা গড় বানাইয়া দেও, মানে খবর। ও জাওজান খাইরাম মিন জাওজিহি, পরিবারের স্ত্রী বা স্বামী তাকে খবরের স্ত্রী বা স্বামীরে আরো বালা বানাইয়া দেও। ও আহলান খাইরাম মিন আহলিহি ও জাওজান খাইরাম মিন জাওজিহি ও নাক্কিহি মিনাল খাতায়া, এই ময়ত্রে গুনাহ থাকি পাক আর সাফ ওলা করিয়া দেও। কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াজু মিনাদ দানাস, যেমন ময়লাযুক্ত কাপড় সাদা খরা হয় ময়লা থাকি। আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আয় আল্লাহ রে বরফের পানি, সাদা পানি, বৃষ্টির পাথরের পানির মতো এই জাতীয় পানি দিয়া গুনাহ থাকি দইয়া সাফ করিয়া দেও। হুন্ডানি কথা। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী এই জনজায় আসলা, তাই নেই দোয়াগুলা শুনিয়া কইলা হায় রে হায়, আজকুর জনজাত যদি আমি জিন্দা না হই ও মুর্দা হয়ে যেতাম, তে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর এই দোয়া পড়ায় আমার সকল বেড়া পার হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন এই দোয়া আপনার ইমাম সাহেব পড়ইনি, খানো ভাইতা অত দোয়া, অত ভিআইপি দোয়া খানো ভাইতা। তাই তো তালিমুল ইসলাম আর নাই, ফজা হো প্রাইমারি দিনী শিক্ষা আর নাই, বুনিয়াদী দিনী শিক্ষা দি কাম চালাইতরা। ওলা রানি ভাই দেও না 8,000, এখন 8,000 দেখিতে পারতাম নি, ও দোয়া যা ওইবার হইছে আর নাই নাই। ওখান নানি মা
তো আপনি মনে করতে ইমাম রে কম বেতন দিয়া সিফিয়ার, আসলে আপনি খবর সিফা খাইয়া হজাতীয় দোয়া করলে খবর ওখান আরো মেলার আশা বেশ আসলো না নি, বরকত হইল নে, বড় হইল নে, পরিবার ভাইলে আনে হলতে হইল নে। আপনি লাগছো ইমাম সিফা, আসলে নিজে খবর সিফা খারায়। আর ইমামে অত ভিআইপি 7,000-8,000-10,000 দিয়ে খান তাকে করতাও, বাবা খালি হগু দিয়া ফড়িয়া খালি কোনো মতে গাড়ি বুত হইয়া আসনাতে হয়েছে। হ্যাঁ, অত ভিআইপি দোয়া পড়তে হইলে লোয়া লাগবো তাহতা ইয়ালা আমার আকিল ফালা, লোয়া লাগবো নাসাই শরীফ আর সুনানুল কুবরা লিন নাসাই, আর সুনানুন নাসাই লোয়া লাগবো, কিবা তো রদ্দুল মুখতার লোয়া লাগবো, নাইলে আল ফাতাওয়াল আলমগিরিয়া, নাইলে আল বাহরুর রায়েখ লোয়া লাগবো। ওইটা টেকা খানো পাইতা তাই ও সিফাও নাই ইমাম রে, আসলে দিও সিফা খাইবাই খবর রে ভাই, বুঝা গেছে নি মা? আরো দোয়া আছে, ইমাম যদি সারা জান্ডা দোয়া হইন খবর তোয়ার বাদেও কলিমা খুঁয়া দিবা, ইয়া ফুলান আবনা ফুলান ও অমুকর ফু অমুক, অথবা ইয়া ফুলানা বিনতে ফুলানা ফুলান ও অমুকর মেয়ে অমুক, কিতাব লেখছই। নাম যদি ফাইনতে বাফর নামার মহিয়তর নাম কইতা, যেমন আবদুল্লাহর ফু আব্দুর রহমান নানি, ওখানে কবে ইয়া আব্দুর রহমান ইবনা আবদুল্লাহ, ও আবদুল্লাহর ছেলে আব্দুর রহমান। অথবা বাবার নাম ফাইন না, খালি ফুয়ার নাম জানো ময়তর, কইবা ইয়া আব্দুল্লাহ বিন ফুলান, না ওলা কইবা ইয়া আব্দুল্লাহ বিন আদম। যদি ময়তর নামও জানেন না, দেখো ইয়া ফুলান আবনে আদম, ও আদমর ফুয়া অমুক, অথবা ইয়া ফুলানা বিনতে আদম, ও বাবা আদমর মেয়ে অমুক, এইভাবে খোয়া যায়। বুঝছো নি কথা ভাই? খান খাড়া করো বা মাত ফটফটাইয়া সমঝো, জিকাইলে ডাক্তার হয়ে যাও, কি হয়েছে না ওরে মাত্রা খান ভাই, মাত্রা কি আমি যখন জিকা ইয়েস না কইতা হইয়া দিতা, মাত একবারে বুঝোয়ান না, ডাইজেস্ট হন না। আমি আবার হেরালাম জিকাইতে আমার তার কষ্ট হননি, আপনারা কষ্ট হইতো কিন্তু আমি কিন্তু মারিয়ার নেই। মাত হইয়ার শরীয়তর কথাগুলা সহজে বুঝতে পারতাম ওখান জিকাই, কোনো অসুবিধা হইলে খারাপ হয়ে যান জানিয়ে, তখন আমি সময় দিব, আপনি কইবা চেষ্টা করুন বুঝাইয়া দেবার, বুঝছেন নি? কোনো গরমাগর্মি নাই, আমি এই দেশের মুখ্যমন্ত্রীও নাই, কোনো মন্ত্রীও নাই যে আমার ঘরে পুলিশ আর বাহিনী আসুন মারি ফেলাই দিব, এটা কিছু নাই। এক খাদেম আমি, খোঁজেই কোনো শক্তিযুক্তি নাই আমার, কোনো বাইরের অসুবিধা এমনি দাঁড়াই দিব, হইলেও ওই বার খোয়া লাগতো না, আমি টাইম দেব, খুশি মনে গ্রহণ করব। এখন লম্বা দোয়া আছে, রদ্দুল মুখতারের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি আনছই, ইয়া ফুলান ইবনে ফুলান উযকুর মা কুনতা আলাইহি মিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়া আন্নান নারা হাক্কুন ওয়া আন্নাল বাসা হাক্কুন ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর ওয়া আন্নাকা রাযুইতা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা ওয়া বিল কুরআনি ইমামা। ও তখন ইমাম সাহেব কইয়া দিবা আপনারে খবর বুকুর সামনে বইয়া, বুঝবাইতরা নি? অন ইমাম সাহেব এই দোয়া জানতে হইলে 10,000-12,000 কাম হইতো না, তার করে তো এই কিতাবও না, এখান থেকে দোয়া শিখতা। আপনি মনে করতা ইমাম রে সিফিয়া, আসলে আপনার খবর সিফা খাইয়া ওইছে নি মা? এখন এই দোয়া পড়লে তো আপনার বেড়া ভালো হইতো আসলো, আপনার তো মূল আটাই রাখিচ্ছ, খাই না কোন আটা আটি, এখন খার আটের ইমামন না আপনার খবর আটের মতই না। এখন ইমাম হলোর বেতন কমাইতা না বাড়াইতা? কোয়ালিটি আলা ইমাম খুঁজাইতা না কম কোয়ালিটি দিয়ে চলতা? কোয়ালিটি আলা ইমাম। তখন হইব কিতা সমাজের ভালো ভালো স্টুডেন্ট মৌলবী বনবো, অনলি অসুবিধা হবে। তো আমার ভাই হল যাই হোক, আমি হদিস তুলছিলাম আয়াত দূরই আই গেছি, এই মাথানে আপনারা খেয়ালও রাখবানি। দেখি 25 বছর 30 বছর কম জোয়ান হলে আত তুলো চাই, আত উঠাও 30 থেকে বয়স কম যারা ও মাই সারা মানুষ মুরব্বী নিল না আমার আলহামদুলিল্লাহ, আত উঠাও 30 বছর উঠাও রে ভাই, মানুষ কি যার দুনিয়া তুমি চল দিতে রাত উঠাই দাও আলহামদুলিল্লাহ। জোয়ান হল তো ভাড়া আমরা সমাজ আতলামাও। ইমাম সাহেবগুলোর বেতন বাড়াইবার চেষ্টা করবাই নি, ইনশাআল্লাহ কোশিশ করি ওই মানুষ সাথে, তোমার আনেওয়ালা জেনারেশন উন্নত হইব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হইব। আলিম উলামারে হাত খুলিয়া দিও, হাদিয়া তোফা দিও, হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়া সুন্নত, এই উম্মতে বালা বালা আলিম পাইব। আপনি আমার ভাই সাইন্ডা জানি যে ও টান মাতমাতিরা টান টান হাদিয়া বাড়াইয়া, আমার কথা বাদ দিন না, আপনার ছেলে ভাই আলিম হইতে আপনার উৎসাহ হইব যে আমার এগো আলিম হইলে সম্মান পাইব সমাজও, হই লাইব না নি আপনার মনো? আরো বহুত কথা আছে পার্সোনালি, এটা সব শেয়ার করা যাইতো না, আরো ক্যামেরা আলা হলব। তো আমরাও ছোটবেলা দেখছি কিছু দিনদার মানুষ আরো আসলে এটা উৎসাহ দিছই আলিম ওরে বা
খাইবাই ফেট ভরিয়া ওটা করবা বালা ফিন্দিবাই দিনও শিকবাই দুনিয়াও ভাইবাই দিনও ভাইবাই ইটা মাত যেটা মানুষে আমরা দাঁড়াইয়া মাতিসলাম বহুত দুনিয়াত নাই আল্লাহ আর দুনিয়া আখরাত বালাই নসিব করো কারণ আলিম বনবার উৎসাহ দিছিল আমার মনেও আছে এখানে এই কথা কইলাম আরো বহুত জায়গাত কইছি তা বালাও লাগে না নিজের কিছু কইতে শেয়ার করিয়া স্টুডেন্ট হল আসো আমি স্কুলে ভালো স্টুডেন্ট আসলাম ভাই আমরা 3 জন আসলাম এই স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট সেই সময়ে একজন আসলাম পয়লা ফার্স্ট আর একজন সেকেন্ড আমি থার্ড আসলাম পরের বছর আমি হয়েছি ফার্স্ট 1 নম্বর হয়েছেন 2 আর 2 নম্বর হয়েছেন 3 হাফ ইয়ারলিতে আবার চেঞ্জ হয়েছে আমি 2 হয়েছি ইয়ারলিতে আবার আমি ফার্স্ট হয়েছি 7 অফ বছরি পরীক্ষাত আমি ফার্স্ট আর একজন 2 আর একজন 3 2 নম্বরে এক কলেজও লেকচারার আসেন সেকেন্ড দিন 3 জন এই বড় এক টিচার ভালো শিক্ষক বিএসসি এমএসসি আর আমিও তো মৌলভীগিরিতে আছি আলহামদুলিল্লাহ তো আমার মনে আছে যখন আমার ক্লাসের সেকেন্ড বয় থার্ড বয় স্কুলে যার তখন আমি মানুষের যাওয়ালা সুজানি কইতে আপনারা মাতুন না আমার বাড়িতে আমার হেড স্যার গেছিল এই ছেলেটারা স্কুলে ভর্তি করো ভালো রেজাল্ট করবো আমি 7 দিব আর আমার বচপনই জজবা আসলো না আমি মাদ্রাসাত পড়িতাম তখন কষ্ট হয়েছে বাড়ির বাধা দেওয়া হয়েছে এরে মাদ্রাসাতে আইলাম বদরপুর আইয়ার দোকানও আমার মনে আছে একদিন লেখিয়ার মামার ঘরের বাড়ির দোকানও বইয়া হঠাৎ কাগজ এখান পাইয়া তোলা লেখা পড়ছে হিসাব আর একজনে কইলা অমুক এই খেরে বলে তো আমার ফুফুতো ভাই কিতাব পড়ে বলে ও মোল্লা হইতো সকল লোক লইছে বলে দূর কি মোল্লা বানাইতে এখন এই ছেলেটা তো ফরাত বালা দেখা যায় তোরা পরে আইয়েন আমার আতর লেখা দেখে লাইছে আইয়া কইতো এগুলো খাল দেখা রে তোর নিয়ে বললাম হ্যাঁ আমার কইলে না রে অমুক নামটা আমার বেশ কইয়েন না রে এই ছেলেটারে কখনো আমার সাথে ভর্তি করা যায় না রে এত গুড হ্যান্ড রাইটিং এগুলো না 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 এগুলো মোল্লা না হওয়া দে বাধা খাওয়া লাগছে রে ভাই তোরা ফরাত বালা কোন বা গরু আর ধরো এমন কিছু নাই কিন্তু ক্লাসও 1 নম্বর হয় মার সাথে বাধা হওয়ার এখানে এবার নাই ভবিষ্যৎ নাই মানুষে কইছেন তখন তো সরকারি মাদ্রাসাও আসলো আমরা সরকারি মাদ্রাসাত গেছি বুঝ দিছি বলে এটা সরকারি মাদ্রাসা সার্টিফিকেটও ভাই চাকরি নকরি হইলে হইতে পারে ওটা বুঝ দিয়ে হগরে হওয়া লাগছে বুঝুন জানি মা যাও কে 1-2 জন নে হেল্প করছে বুঝুন না বা যাও গিয়া অলাইনে দুনিয়াও ভাইব আখেরাতও ভাইব সম্মানও ভাইব অত হইব ও যারা কইসলা ওরার মাথার মনও আছে আবো কইর আল্লাহ তালার বালা হোক আই যদি আপনার বাচ্চা ইজ্জত পায় সমাজ আলিম হইয়া হাফিজ হইয়া তে কামিং জেনারেশনে গো এই লাইনে আইতে আপনি উৎসাহ দিতা পারবা না আর এ যদি আলিম হাফিজ হইয়া খালি ঘরে ঘরে আঠা লাগে আর ঘরে ঘরে দৌড়ানি লাগে কষ্টও করা লাগে তে আগামী জেনারেশনে উৎসাহ পাইব নি আপনারা হকুয়া তোরা মাতক না ভাই তবে হ্যাঁ ওখানে ইয়াদ রাখুন জানি দিনের খাতিরে ঘরে ঘরে যাওয়া সান্দাত যাওয়া ব্যাগ লইয়া যাওয়া আল্লাহর নবীর সুন্নত কইন সুবহানাল্লাহ এটা কোনো দূষণীয় নাই এটা কোনো আইব নাই কোনো ত্রুটি বিচ্যুতি নাই আমার মনেও আছে আমার মাদ্রাসা এগুলা প্রভিন্সিয়ালাইজ 2 বার আগে বহুত দিন দেখাইতাম আমার ড্রাইভিং লাইসেন্স আসলো পকেটও বার করে দেখাইছি কইছি অত একবারে বেকার বুঝবাই না খাইল তোমার তানিকা চাকরি বাদ দিলে ইনশাল্লাহ ড্রাইভারি করে খাইতাম পারবো রুয়ার উইতরা এক বাইয়ে এখন কইলে আর ভাই তা কি আর হতো করি বলে অত বলে মনে হয় লাগলে তোমার তাই কম পারতাম না কইলো দোয়াই আল্লাহ রোজু জোড়া এই ভাই আর লাম্বা না আপনার হাতে লাইনে আছেন ভাই তা হোক আমরা বেকার মারিয়া লাভ নাই আমার হজরতে কইতা তাই একদিন আমার পীর ও মুর্শিদ হজরত আমির শরীয়ত রাঙ্গাউটি নব্বর আল্লাহ মারকাদাও ফরমাইছেন একদিন যে তাইদের খেত বাদ দিয়ে আনলে রুয়াউলির একজনকে কইছেন একদিন বাজ্যি দূরিয়া লাগছিল রুয়ার আপনার আগলাইয়া গুটি আগলাইয়া বাদ দেওয়ার বাক্কা 6 বছর বাদে কইছেন চূড়ান্ত খামলা যেন রুয়ার স্পিডে রুইতে পারেন হ্যান্ড লগইয়া মারিয়া উঠিছেন করে করছেন না তো আমরা মিয়া সাহেব যেগুলো কিতাব লইয়া বই আর বুড়ি আপনি বুঝবেন যে অন্য কোনো কামও পারতাম না সকলতা পারবো ইনশাআল্লাহ ইঞ্জেকশন স্যালাইন মারাও পারি শিকিছি নিজের জরুরত কুলাইতাম পারি দোকানও বইতাম নাই লাইসেন্স নাই কিন্তু আমার প্রয়োজন আমি উঠাইতাম পারবো আলহামদুলিল্লাহ ঘরের প্রয়োজন মিটাইতাম পারি ড্রাইভিং পুরা পারি লাইসেন্সও আছে এখন তো ভাই ব্যস্ত হয়ে গেছে এখন তো ইমামতি তো রাখতো নাই ড্রাইভারি তো রাখতো নাই কোনটা তো রাখতো নাই কারণ ওবাই আছি এঙ্গেজ আর বিয়া লইলে হয় ফোড়া নিয়ে নাইলে ওয়াজ এক কাম তো আছে নাইলে তফসির থাকে সেইদিনও আইলে তো আপনারা আর ওয়াজ করেন না ওদিনও যে জানুয়ারি ফেব্রুয়ারিত কিতা যে বুঝছই আল্লাহ জানো আরও বড় বড় মসজিদ ইটা জায়গার ধরেন জানুয়ারি ফেব্রুয়ারিতে ওয়াজ করতাম কারণ এটা ড্রাই সিজনের দরকার কিন্তু মসজিদর বড় বড় মসজিদর ওয়াজ এটা জুন জুলাই মে খরক না কোনো অসুবিধা হইব না কোন চাই আস্তা বছর দিনের কথা চলক না তারাও দৌড়াইবা কিন্তু সেই সিজনও বন্ধ থাকে অফ থাকে যাই হোক ভাই হল তোরা মাতো আমরা ঘুরিয়ে যাই তো আলিম ওলামা আমার হঠাৎ কোনো ত্রুটি বিচ্যুতি হইলে আপনারা মাফ করবা ক্ষমার চোখে দেখবা
লালচ কোনোদিনও মকসুদ নাই, কিন্তু আপনার সোসাইটির ভাই চাওয়া লাগবে আজকের ফাইন্যান্সিয়ালি মানুষের থিঙ্কিং কেন। এক সময় আসলো ফ্রি স্কুল, গভর্নমেন্ট স্কুলে মানুষে পড়াইছে না, হয়েছে না না আমার গিয়ে খেত করতো করছে না। আজ বাড়ির দ্বারো সরকারি স্কুল তুই প্রাইভেট স্কুলে পড়াইতো করি আর এখানে বাড়া যার কে মানুষ। যখন সোসাইটির থিঙ্কিং চেঞ্জ হয়েছে এই মুহূর্তে আপনি ওয়াজ নসিহত করিয়া খালি মানুষের পড়াইতে পারবেন কোনো, তারা ফাইন্যান্সিয়ালি একটা অবস্থা দেখানি লাগবো সমাজে, বুঝলেন আমি কিতা হইয়া। এই গভর্নমেন্ট মাদ্রাসাগুলো প্রায় 70 বছর চলছে, এর বাদেও কজন ইঞ্জিনিয়ারে টান হওয়া গভর্নমেন্ট মাদ্রাসা দিছেন না, কদাচিত কজন ডাক্তারে টান ছেলে গভর্নমেন্ট মাদ্রাসা দিছেন। সরকারের বহুত ফেসিলিটি পাইছে তবুও দিছেন না। আর যখন এই ফেসিলিটিও নাই তখন কজন দিব। আর বালা এরা বালা হরুতা দেনাতে তো বালা মাথা আইতো নাই। মুফতি সাঈদ আহমদ পালনপুরীর মতো মাথা, হযরত মাওলানা মুফতি সালমান মনসুরপুরি এর মতো মাথা, মুফতি শব্বির আহমদ কাসেমি, খালিদ সাইফুল্লাহ রহমানি, আবুল হাসান আলী নদভী, এই জাতীয় মাথা কোটা আইব সমাজে। এবার আসামর জমিনেও বাসা বাসা মাথা যেগুলো আপনারা দেখুক না, এই জাতীয় মাথা কোটা আইব। আর এর লাগে আমরা সোসাইটি থিঙ্কিং বদলানি লাগে। আল্লাহ আমরা আপনার তৌফিক দেব, সহি সমাজ দেখ হোক, আল্লাহুম্মা আমিন। তোরা দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো আওয়াজ বুলন্দ করিয়া মহব্বতে পড়ি আমরা, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই হলার বুজুর্গ হল, আমি আয়াত পড়িছিলাম আপনার সামনে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে তান হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইতরা, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আপনার পরিবারদের নামাজের হুকুম দেন আর আপনার ধৈর্যের সাথে এর উপরে প্রতিষ্ঠিত থাকেন। তো আমরা নিজের বেটি বাগনি মেয়ে স্ত্রী আওলাদ সবরে নামাজি বানাইবার ফিকির করতাম। ও প্রসঙ্গে আমি বিভিন্ন মাত যাইতে যাইতে বহুত দূর হয়ে গেছি গিয়া। আপনারা কিছু মনে আছেন কথা এক নাই? আলহামদুলিল্লাহ। তো আমরা পরিবার সম্পর্কে সচেতন থাকতাম। এই সম্বন্ধে আরও বহুত কথা আমার যেহেন আর ওইলে আমি অ্যাভয়েড করি। আর এখন যে আমরা বহুত মানুষে আওলাদর ভাই খেয়াল করি না। একবারে আওলাদ যদি স্কুলও যায় তাই গেলে বাবাই যদি ওখান তা জিগাইন, মা আজকে জোর নামাজ পড়ছিলেন, তো মেয়ের এক তলব ফায়দা হয়ে যাব। স্কুলের চেষ্টা করবো পরিবার পড়ে না তো বাড়িতে আনা কইয়া ফেলা নামাজও যাইব, যাই করি না। শুধু বাবার এই জিজ্ঞাসাটায় মেয়ের চরিত্র ভালো হয়েছে, শুধু বাবার এই জিজ্ঞাসায় তার ছেলের চরিত্র ভালো হইব। ছেলেরা জিজ্ঞাসা জানি, বাবা তুমি গেছলাই 2টার সময় আর এখন 7টাত, আসর মাগরিব 2 ওয়াক্ত গেছে মাঝে নামাজ পড়িসলাই বাবা, এবার জিজ্ঞাই না। আপনার এই জিজ্ঞাসা করা আপনার কর্তব্য। আপনার মেয়ে বিয়া বাড়ি যাইতো হরফ না বলে মাইনো তো অনেক বেফরদামি হইব, ভিডিও হইব, অডিও হইব, ফটো উঠবো, তুমি এগুলো তো উঠিও না, হয়ে যাইতা এগুলো হইব। এই কথাটা মেয়ের যেহেনও ডালিয়া দেন যে বিয়া বাড়ির গেলে গুমসানোর মধ্যে গুণা হয়। আপনার মেয়ে তো শুধু বুঝায় বিয়ার যাও, মৌজ করো, আড্ডা দেওয়া, আনন্দ করো। ইনো যে ফাফ গুনার দুজখর মাত আছে এখান তো জানেও না। ইয়াদ রাখুন, জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 3 মানুষ ব্যস্ত যাইতো না, এর মধ্যে এক ব্যক্তি দুয়ুস আল মান্নানু বিমা আতা, দান করিয়া যে কুটা দে, আর যে তকব্বুর করিয়া হাফড় লটকাইয়া লম্বা তখনুর নিচে পড়ে, আর যে দুয়ুস। সাহাবায়ে কেরামে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আরও কোনো রওয়ায়াত অন্য শব্দ আছে, ওয়াল্লাহ মুনাফিকু সিলাতাহু বিল হিলফিল কাযিব, মিছা মাতিয়া যে বস্তু বিক্রি করে। হাদিসও আলফাজ বিভিন্ন ধরনের আছে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, দুয়ুস চিনি না খে? বলে ও ব্যক্তি যে লা ইউবালি মায়াদখুলু বাইতাহু, তার গরো খে আইয়া ঢুকের আর খে গরতা কি যার জানে না, খেয়াল করে না। তার মারাও তো আপনার পরিবার সম্বন্ধে গাফিল। আপনার খালি তখন মসজিদও বাড়ির কিতা চলের ফোন খানতা কি আর খানো খানো ফোন যার, এই সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই। এই জাতীয় গাফিল বাপ নমাজ পড়লেও দুজক যাওয়ার চান্স আছে। এই জাতীয় বেখবর হাজব্যান্ড নমাজ পড়লেও দুজক যাওয়ার চান্স আছে। এই জাতীয় বেখবর গার্জিয়ান নামাজি ওইলেও দুজক যাওয়ার চান্স আছে। হোক নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মা থেকে আপনারা বুঝছেন না? হোক। চলুন আমরা তাইলে আয়াতর সামনে দিয়ে যাই। আল্লাহ কর না লা নাসআলুকা রিজকা, ও মা তো আসলাম যে রিজেকর মা তাইল ওখানে, অর্থাৎ
আপনি কইতে পারেন আমি এবাদতও লাগলে তো রুজি করবো খে, আমি নমাজও যাইতে কাস্টমার দোকান থেকে কমি যাবা, ব্যবসা কমি যাব, খেত রুয়া কম হইব না, এটা ধারণা করবা না। আপনার রিজেক খেতো নাই, আল্লাহর কসম আপনার রিজেক দোকানও নাই, আপনার জমিনও নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমরা লাগে যেটা আযাবর ওয়াদা করা হয়েছে অথবা যেটা ওয়াদা করা হয়েছে এনাম ও একরাম এগুলা, আর তোমাদের রিজেক আসমানো। সুবহানাল্লাহ। আল্লাহ এখন রিজেক খানো, জমিনও তো আসবে আসবাব এখতিয়ার করডা, জমিনও আপনি জাস্ট এক সিস্টেমও ভালাইছেন, রিজেক দেনওয়ালা জাতকে আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রিজেক দাতা পরাক্রমশালী শক্তিশালী আল্লাহ। আসমানও তাকে রিজেক, হন তাকি ফায়সালা হয় কিংবা হন তাকি বৃষ্টি বর্ষিত হয়, আপনার জমিন হয় ফসল ধরে, কাজে রিজেক আসমানও আপনার জমিনও নাই। আপনি আটাটাই বইতা না, আপনারা কোয়া হয়েছে কসবুল হালালে ফরিজাতুন বাদা ফরিজাতিল্লাহ, আল্লাহর অন্যান্য ফরজ আদায় করার পরে আপনি হালাল অন্বেষণ বারক কোয়া, এটা আপনার হুকুম দেওয়া হয়েছে। কাজে আপনি যদি হালাল ইনকামও যাইতে আমল খড্ডা সোয়াব পাইবা, খেত ফসল দরক না দরক আপনি সোয়াব পাইবা, আপনি দোকানও যদি বইন বিকি ওক না ওক আপনি সোয়াব পাইবা, আপনি ইনকামও যদি লাগইন ইনকাম করতে পারেন না পারেন আপনি সোয়াব পাইবা, কারণ আপনার আমল করবার কথা কোয়া হয়েছে হালাল ইনকামও বার হইতা। বুঝা গেছে নি মা? হ্যাঁ, বা মগর রিজেক দেনওয়ালা জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো বহুত মাত আছে, বহুত কথা আমি ছাড়িয়া ও আল্লাহ কথা তোমার সন্দেহ হয় না জানি, রিজেকর ফয়সালা আমার গেছে, আমি রিজেক তোমার দায়িত্ব সমঝাইছি না। কোনটা এই ত্রুটি চিন্তাত লাগিও না, যত কাস্টমার তাহকা আজান হয়ে গেছে মসজিদে যাও জমা যাই না, সৌদি আরব তার আইজো দেখা শেখিতে পারেন না, এক এক কুটুম আইলে 50-60 হাজার টাকা জ্বালাই ফেলাই দেয়। যখন বিকালে তারা আড্ডাত বই 1.5 লাখ 2 লাখ টাকা জ্বালাইলেন, কিলে জানেন তো আগর খালা খালা আগরের গুড়া জ্বালাইবা 2 না জ্বালা মাসে জ্বালাইবা, আগর জ্বালাইবা 1.5 লাখ 2 লক্ষ কেজি সেকিতা পাল্টা না। ওই এক পাবন্দি আছে তার নামাজ 1 নম্বর, দুনিয়া যাক তো দোকান বন্ধ, কি জানো এখন কিরি বেটা কিতা খড্ডা আল্লাহ জানেন, আল্লাহ থানায় হেদায়ত করুক, আমরা করুক কোক আমি এখন যেন এখন বসি সাহেব বইসই জি আসুন না নি একজন বড় খতরনাক কারবার, আল্লাহ জানেন, আল্লাহ হেফাজত করুক। বাকি এই পাবন্দি আবু আলহামদুলিল্লাহ আছে। ও আল্লাহ তাআলা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজেক চাই না, রিজেকের দায়িত্ব আপনাকে দেই নাই। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমি আল্লাহ নিজে আপনাকে রিজেক দিব, আর উত্তম প্রতিদান পাবে তারা যারা ফরেজগার। আপনি পাক সাফ হইয়া রইন, আমরা খর আমরা গুনাহ থাকি বা শেয়ার হইবার চেষ্টা করতাম, আল্লাহর পথে চলতাম, আল্লাহ এখন তোমার উত্তম প্রতিদান আমি বানাইয়া দেব। তোমার জিন্দেগি যেভাবে যাক না কেন, মৌত হবে সবচেয়ে আনন্দের দিন। সুবহানাল্লাহ। অন্তাকি অভিবাদন, অভিনন্দন, উষ্ণ মুবারকবাদ আর ওয়েলকাম স্টার্ট হয়ে গেল মৌতর লগে। আল্লাহর পক্ষ তাকে ঘোষণা করা হইব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারজিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার সন্তুষ্ট রবের দিকে তুমি প্রত্যাবর্তন করো, বাড়িয়ে যাও, তোমার মালিক তোমার উপরে খুশি, তুমিও সন্তুষ্ট চিত্তে যাও, দুনিয়া তাকে লাখ করোড় গুণ বেহতর জিন্দগি তোমার অপেক্ষায়। তাহলে ওয়েলকামও স্টার্ট হন নানি ভাই, ও তো সুখ আরম্ভর। রিস্তা হলে হইবা ডরাইও না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই মৃত্যুর ভয়াবহ মুহূর্তেও আমরা তোমার লগে আছি, তোমার খবরও আমরা রহমতর ফিরিস্তার সঙ্গে থাকবো। যদি স্ত্রী ফালাইয়াও যাও, বাবা ভাই শাশুড় স্বামী ফালাইয়াও যাও, আমরা রহমতর ফিরিস্তা তুমি সঙ্গী হইবা। বুঝলানি কথা তো তা এর লাগি তো মৌতর সময় মানুষের ওই তাই হজানো গেছে, মানে আর দুনিয়া মুখে সাবাত নাই। যদি বন্দা হইতে পারে, যদি জিন্দগি বন্দেগি বন सकती है तब बनती है तब। তো আমরা আরেক কথা হওয়া হইল, রিজেক রুটি অন্বেষণও লাগিয়ে আবার হারাম করতাম না। এখন যদি ওটা ব্যবসা হতা ব্যবসাত লাগি যায়, ও যে আল্লাহ কইছেন আমি রিজেক দেই তোমারে, আর তাকওয়া ফরেজগারি থাকে যদি হারাম হালাল তুমি তে উত্তম প্রতিদান তোমার আখিরাত। রিজেক আমি দিমু, অন্য এত যেন কইছেন রিজেক অন্বেষণ করো হালাল পথে, এটা ইবাদত, কিন্তু
এবাদত মনে করি করো, যখন এবাদত মনে করি আপনি করবা তখন হারাম পথ দিতে নাই। ও যে আজকাল যেটা মার্কেটিং আরম্ভ হয়েছে, খুব সাবধান। কালকেও আমার গত 2-3 দিন আগে এক জায়গায় জিজ্ঞাসন রেশন কার্ড বিক্রি যাইজ নি। আমি সাদা সিধা একটু জাইজর পক্ষে চিন্তা করছিলাম, পরে অধ্যয়ন করিয়া অন্বেষণ করে দেখলাম না, ইনো আরেক জাত মাত মাথা হয়েছে। টেকা 10,000 তার কাছ থেকে ঋণ আনইন আর রেশন কার্ড ওখান দিলাই। যেদিন টেকা দিমু রেশন কার্ড আনবো বলে মাঝখানো তাই আমার কার্ড খাইয়া দিবা আর আমি টেকা রাখলাম আর কি। যেদিন টেকা দিতাম পারমু কার্ড লই আইব না। হয় এই সিস্টেম বিলকুল আসাদুল হারাম, সুদ। তাই যেগুন খাইলাম মাঝখানো এগুন কিতা খাইলা। কিতাবে কইছে কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে ঋণে ফায়দা টানিয়া আনে ওগুন নামু সুদ। তো তাই ঋণ দিছিলা 10,000, ইগে ফায়দা টানিয়া নিছে কিনা নি রেশন কার্ডের টেকা চাউল চিনি ওগুন নামু সুদ। বুঝা গেছে নি মা? বলে তে ঋণ কিতা করতাম, ঠিক আছে গিরো রাখতে পারো বলে বাদে রেশন কার্ড দিতাম না, তুই যদি টাকা দেস না বলে আচ্ছা গান মানবো। ও তো রাখই না, মাসে মাসে তার চাউল গুণ আনোই আনে, তারা কই নতুন টাকার চাউল নিতে নি না টাকা রাখি দিতাম লইয়া, নাইলে তোর গুণ নে নাইলে ওগুন বেসইন ও তো বেশিয়া পয়সা রাখিলেন এক জায়গা। টোটাল জমিয়া যত টাকা হয় দায়িত্ব সময় তারাই দেন, ওগুন ফুরাই আহে আপনার গুণ দেও। কারণ ও ভাই আপনার কবে অত জামেলার খাম নাই, ইলা মাতলে হইতো নাই, তোরা জামেলার খাম আছে। বলে কি? বলে হদিস শরীফ আইছে 1 টাকা ঋণ দিলে 1 টাকা সদকা দিলে 10 টাকার সওয়াব, আর 1 টাকা ঋণ দিলে 18 টাকার সওয়াব। তো ঋণও সওয়াব বেশ না সদকার সওয়াব বেশ? ঋণও। তো মাঝে মাঝে জামেলা ওই বইয়ের লাগি তোমার সে ঋণ দেন, অবশ্য কোনো বাইয়ে নিয়ে একবারে মারি দেন, এটা তো ডেঞ্জারাস পার্সনও আছে আর দিতেও না টাকা, ইলাও আছে। তো এর আর এক হদিস জালিম হয়েছে, নবীজি বলেছেন মাতলুল গানিয়ে জুলমন, যারা বেনিয়াজ আর মানুষের টেকা আনিয়া দেয় না এ জালিম, জুলুম করছে। আর আল্লাহ ওমা কান আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিম বলে কিতা খড্ডা আল্লাহ গাফিল নাই, সব দেখতরা। এখানে মনে আছে রাখবা, বুঝবাই জানি ভাই। এন টেকা 10,000 নিয়া যদি দেইনু না, ইয়াদ রাখন জানি এন কপাল খাইতে পারছই না, কপাল নিছই না, মগর আপনার সকলতা বরবাদ করিছই। আপনার মৌতর বাদে আপনার রূহ পেন্ডিং থাকবো, আসমানে দিয়ে উঠিত নয়, খরচ দিয়ে আল্লাহ মানুষ।